প্রিয় দর্শক, ইসলামী আন্দোলন চরমোনাই ৮ দলের আসন সমঝোতা নিয়ে ঠেলে বেগুনের চাউর এবং অনলাইন ফেসবুক ইউটিউবে তারা এখন বিদ্বেষগার করে জামায়াত ইসলামকে কথা বলতেছেন। বেঈমান মুনাফিক, তাদেরকে আগে চিনে রাখা দরকার ছিল, এই জাতীয় কথাবার্তা বলতেছেন। তাদের মূল কথা হলো তাদেরকে যে ৩৫টি আসন দেওয়া হয়েছে এটা তাদের মনোমত হয় নাই। এমনকি আমাদের নায়েবে আমির, ইসলামী আন্দোলন নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, উনি বরিশাল ৫ এবং ৬ দুটি আসনে নমিশন দাখিল করেছেন। তো উনি বলছেন যে আমি যেখানে নমিশন দিলাম এখানে জামাতের প্রার্থী সেখানে নমিশন দিবি। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান যেখানে নমিশন দিয়েছে এখানে কি আমি দিয়েছি? উনি যুক্তি দাঁড় করিয়েছেন। এখন আপনাদের জেনে রাখা উচিত বরিশাল ৫ এবং ৬ দুটি আসনে মুফতি ফয়জুল করিম নমিশন দাখিল করেছেন। তাহলে ৫ আসনে আপনার জামায়াত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোয়াজ্জম হোসেন হেলাল, জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য, উনি নমিশন দাখিল করেছেন। তাহলে বাংলাদেশে আমিরে জামাত কি দুটি আসন নমিশন নির্বাচন করেছে? নায়েবে আমির কেউ কি দুটি আসন নির্বাচন করেছে? জামায়াত ইসলাম তো ৬ জন নায়েবে আমির আছে, তাহলে এরা কি কেউ দুটি করে নির্বাচন করছে? আমিরে জামাত করছে, আর ওনার দুইটা করতে হবে। আমারা সেখানে নমিশন দিল, যেটা আমাদের বাপদাদার ভিটামাটি, এখানে তারা কিসের জন্য আসবে? ওনার একটা বক্তব্য। আরেকটা আজকে বক্তব্য শুনলাম মুফতি ফয়জুল করিম সাহেবের, উনি বলছেন যে আমরা গ্রেডের মধ্যে ১৪৩টি আসন ছিল, যে কোনো মুহূর্তে আমরা জিতে আসবো। গ্রেডের মধ্যে দেখলাম কক্সবাজার ৩ এবং কুমিল্লা ১১ও আছে, আরো কয়েকটা আসন আছে। যাই হোক, আপনাদের যদি ১৪৩টা আসন যদি জিতার সম্ভাবনা থাকে, তো জামায়াত ইসলামের সাথে ওয়ান বক্স পলিসিতে আসার কি প্রয়োজন ছিল বলেন? আপনারা তো একাই আর দেশপ্রেমিক কিছু দল নিয়ে, কওমি ওলামাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আপনারা জামাতকে বাদ দিয়ে একাই নির্বাচন করে ক্ষমতা যেতে পারতেন। তো কি দরকারটা ছিল এখানে? আপনাদের ৩৫টা মনোমত হয় নাই, আপনারা জামায়াত ইসলামের সমপর্যায়ের একটা দল হয়েছেন, এটা তো আগে জামাতকে জানা উচিত ছিল। আপনাদের খুবই শক্তিধর এখন ইসলামী আন্দোলন চরমোনাই। জামায়াত ইসলামের ১৯ আর ২০, জামায়াত ইসলাম হলো ২০, ইসলামী আন্দোলন হলো ১৮, ১৯। এইরকম ভাব নিয়ে যখন আপনারা আগিয়েছেন, এই কথা তো জোট করার আগে, জোট করার সময় তো জামায়াত ইসলামকে জানানো আপনাদের উচিত ছিল। আমি আপনাদেরকে নেগেটিভ কোনো কথা বলতেছি না। হ্যাঁ, আপনাদের দেখতে পাচ্ছি অনেক মানুষ আপনাদের দলে জয়েন করছে, জামায়াত ইসলাম এর চেয়ে আর 10 গুণ বেশি জয়েন করছে। আপনাদেরও এখন এস্টাবলিশ হয়েছে, গ্রহণযোগ্যতা এসেছে, আপনারা অবশ্যই স্বীকার করি। আরেকটা আসেন আপনার, যে আপনাদের এটা ইসলামী আন্দোলন এটা কেমন দল? এটা কি আওয়ামী লীগ এবং বিএনপির মতো দল? আমি প্রশ্ন করতে চাই যে পিরোজপুরের ডিগবাজি খাওয়ার রাজনীতিবিদ রুস্তম আলী ফরাজি আপনাদের দলে জয়েন করেছে। ভালো কথা, জয়েন করেছে। আগে ইসলামী আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য কি, মূল গ্রাউন্ড কি, এগুলো বুঝতেও তো তার 5 বছর সময় লাগবে। সেই এতদিন টিকে কিনা তাও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আশা মাত্র নমিশন, এগুলো দেখে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এদের কোনো আদর্শ নাই। ইসলামী আন্দোলন চরমোনাইতে একটা আদর্শ আছে। কালকে দেখলাম যে আপনার এই ময়মনসিংহের হালুয়াঘাটের এম এম শাহিন বিএনপির সাবেক সংস্কারপন্থী এমপি, বিএনপিতে কোনো জায়গা হচ্ছে না, ওই লোকটাকে আপনি নিয়ে নমিশন দিয়েছেন সাথে। তাহলে কোন আদর্শের ভিত্তিতে নমিশন দিয়েছেন? এখন আসেন কিশোরগঞ্জ, যে মেজর আখতারুজ্জামান জামায়াত ইসলামে জয়েন করেছেন, তো ওনাকে নমিশন দিয়েছে বলেন? আরেকজন মুক্তিযোদ্ধা, ওনাকে নমিশন দিয়েছে? যে নমিশনের আশায় গেলাম না, এটা তো জামায়াত ইসলামকে ভালোবেসে এসেছে। আর রুস্তম আলী ফরাজি এবং এম এম শাহিন জামালপুরের কয়েকজন উপজেলা চেয়ারম্যান আপনাদের দলে যোগ দিয়েছেন নমিশনের জন্য। এটা তো বিএনপি আওয়ামী লীগের মতো হয়ে গেল। এরপর আসেন আপনার এক ভাই, 18 সালে আপনারা নির্বাচনে 22টি আসন সেকেন্ড পজিশনে ছিলেন, উনি যুক্তি দিলেন। কি আশ্চর্য কথা রে ভাই, আপনি কি পাগল হয়েছেন? 18 সালের থেকে কোনো নির্বাচন, বগুড়াও আপনারা 3টা সেকেন্ড হয়েছেন। কি আশ্চর্য কথা, এটাও তুলে ধরছেন। গাজীপুর হয়েছেন, তুলে ধরছেন। এগুলা তো কিভাবে ভোট হয়েছে? আমি দামি নির্বাচন হয়েছে, রাতের ভোট হয়ে গেছে। এখানে আপনাদেরকে 2,000-5,000 দিয়ে খুশি করছে। আওয়ামী লীগ পাইছে 1.5 লাখ, আপনারা দিচ্ছে 5,000। বিএনপি পাইছে 10 ভোট, জামাত পাইছে 5 ভোট, আপনাদেরকে সেকেন্ড বানাই দিচ্ছে। এই অঙ্কটাও এখানে তুলে ধরছেন। নাউজুবিল্লাহি মিন জালিক। আরেকটা কথা বলি, মুফতি ফয়জুল করিম
আপনার যে মেয়র নির্বাচন করেছে, যে উনি কত ভোট পেয়েছে ওখানে তুলে ধরেছে, এটা কিন্তু ঠিক হয় নাই। কারণ আপনার ওই নির্বাচনটা ছিল আওয়ামী বিদ্বেষী, আওয়ামী বিরোধী মত, আওয়ামী বিরোধী মতের ভোটগুলো আপনি পাইছেন। এখানে কোনো ইসলাম আন্দোলন সরমনার ভোট না, এগুলো আপনি ধরে নিয়েছেন এগুলো আমি এত ভোট পাইছি মেয়র নির্বাচনে। তখন বিএনপির লোকেরা ভোট দেয় নাই, জাতীয় পার্টির লোকেরা ভোট দেয় নাই, জামাতের লোকেরা ভোট দেয় নাই। আওয়ামী বিরোধী যত মত ছিল ওই ভোটগুলোই আপনি পেয়েছেন। আপনি এমপি মেয়র নির্বাচিত হন বা সেকেন্ড হন, ওই ভোটগুলোই পেয়েছেন। এখন এই ভোটগুলি আপনি হিসাব আনছেন, এগুলা কিন্তু যায় না। এই হিসাব যদি ওভার কনফিডেন্স, এগুলাই তো আপনাদেরকে পতন ডাকিয়ে আনবে। এগুলো এই কনফিডেন্সগুলো আসলে আপনাদের সাথে যায় না। আরেকটা কথা মনে রাখেন, জামায়াত ইসলামী 1991 সালে ভোট পেয়েছিল 41 লাখ, সিট পেয়েছিল 18, এবং পার্সেন্টেজের মধ্যে 12.38। বিএনপি পেয়েছিল 1,05,00,000, ভোট পেয়েছিলেন পার্সেন্টেজ 30.81, আর আসন পেয়েছিলেন 140। যদি জামাত 41 লাখ পায়, বিএনপি যদি 1,05,00,000 পায়, তাহলে 2001 সালের নির্বাচনে জামাত ইসলামীকে কয়টা সিট দেওয়া উচিত ছিল বিএনপির? এটা আপনাদেরকে আমি বিচার দিলাম। আসন দিয়েছিল মাত্র 33টি, আর জামাত ইসলামী 1991 সালে নির্বাচন করেছিল 222টি মাত্র। ওখানেই জামাত ইসলামী 12.38 ভোট পেয়েছিল, পার্সেন্ট পেয়েছিল, 41 লক্ষ ভোট পেয়েছিল, 18টি আসন পেয়েছিল। অত বড় একটা দলকে মাত্র 33টি আসন দিয়েছিল 2001 সালে। আপনারা 91-তে 0.16, অর্থাৎ 1%ও পান নাই। 1%-এর ভাগ করে প্রায় 8 ভাগের 1 ভাগ ভোট পেয়েছিলেন আপনারা। যাই হোক, এখন আপনাদের 96-তেও এইরকম, 2001 সালেও এইরকম, 2008 সালেও এইরকম। এখন এসে আপনাদের কিছু জনসংখ্যা বেড়েছে, আপনাদের তুলনায় জামাত ইসলামী তো আরো বেড়েছে বেশি। এখন আপনারা একটু ধৈর্য ধরতে পারলেন না, সাথে সাথে অ্যাকশন। মানুষের একটু ধৈর্য ধরতে হয়, যে কোনো কিছু হলে একটু ধৈর্য ধরতে হয়। আর একটু ধৈর্য ধরতেন আপনাদের আমাদের ফির সাহেব মুফতি রেজাউল করিম অত্যন্ত একজন বিনয়ী ভালো মানুষ। উনি ডক্টর শফিউর রহমানকে ফোন দিয়ে একটা নেগোসিয়েশন আসার জন্য আরো কিছু আসন কিভাবে বাড়া যায়, স্পেসিফিক আপনাদের এমপি হয়ে আসবে এরকম কিছু তথ্যভিত্তিক। এখন তো বড় সমস্যা নাই, এখন তো সমস্যা তো অনেক কেটে গেছে, হয়তো আর সামথিং কিছু সমস্যা আছে, এটা তো মেলা সময় আছে আরো নির্বাচন আপনার যে এই নমিনেশন উড্রোর সময় পর্যন্ত। হ্যাঁ, তাহলে এই সময় পর্যন্ত আপনারা কি করে ফেলতেন, কিন্তু আপনাদের অন্তর জ্বালা সহ্য হচ্ছে না, এই জন্য ফেসবুকে মুনাফেক বেঈমান শুরু করে দিয়েছেন। ধৈর্য একটু কি ধৈর্য ধরতে পারেন না? এটা কিন্তু ওয়ান বক্স পলিসির দিকে যায় না। আমি ইসলামী আন্দোলন সরমনায় ভাইদেরকে বলবো, আরো একটু ধৈর্য ধারণ করুন, গালিগালাজ করেন না, মুনাফিক বাটপার বলিয়েন না। আমাদেরও কিন্তু মুখ আছে, আমাদেরও অনেক গ্রাউন্ড আছে, কিন্তু আমরা এগুলো বলি না। আমরা একটু ধৈর্য ধারণ করি, আর একটু ধৈর্য ধারণ করেন। সামনে আর 5-6 দিন যাক, তারপরে একটা সিদ্ধান্ত ইনশাল্লাহ এসে যাবে। আপনাদের জন্য দোয়া রইল, আমাদের জন্য যতটুকু পারেন হেল্প করেন। আর একটা কথা ওই মনে রাখবেন না, জামাত ইসলামী 200 কেন রাখবে, 190 কেন রাখবে, 180 কেন রাখবে? আমরা কি? এটা যদি বাবা হয়, আপনাদের সাথে কখনো ঐক্য হবে না, কিয়ামত পর্যন্ত ঐক্য হবে না, আর ওয়ান বক্স পলিসি হবে না, ক্ষমতায়ও যাওয়া সম্ভব নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।